হে গোবিন্দ তুমি কাউরে দিলায় 10টা সন্তান, তারে জায়গা সম্পদ নাই। আবার কাউরে দিলায় কোটি কোটি টাকার মালিকই বানাইয়া গো। এই জগতে তার একটু সন্তান নাই। ওরে টাকা পয়সা সবই তুমি তারে দিলায় বেশি করে, কিন্তু মরার পরে শ্মশান ঘাটে কে নামাইবে রে গো। কি কেলা কেলি ও দয়ালে গো। ওয়ারে ও দয়াল, তোমার লীলা বুঝা চমৎকার। আমার ফাঁকে দি মানুষ বানাইয়া এই জগতে তুমি লাগাইলে বাজার গো। কি কেলা কেলিস ও দয়াল গো। রে ও দয়াল, তোমার লীলা চমৎকার। ওরে পাকেরি মানুষ বানাইয়া তুমি বসাইলাই বাজার গো। কি কেলা কেলি চো দয়ালে গো। হে গোবিন্দ তুমি কাউরে রাখো সাতলাতে, এই জগতে কেউ তাকে গাছ তলায়। আবার কাউরে কাবাও দুধে বাতে গো দয়াল, কেউ আবার 7 দিন না খায়। তুমি কাউরে হাসাও কাউরে কাঁদাও, এই জগৎ মাঝারে তোমার পরম মহিমা এই জগতে কেউ বুঝিতে না পারে কে গো। কি কেলা কেলিস ও দয়াল গো। আরে ও দয়াল, তোমার লীলা চমৎকার। ওরে পাকেরি মানুষ বানাইয়া তুমি বসাইলাই বাজার গো। কি কেলা কেলি চো দয়ালে গো। হে গোবিন্দ আবার কাউরে কান্দাও গো তুমি, তার মা বাবা কারিয়া নিয়া। আবার কাউরে কান্দাও তুমি, তার কুলের সন্তান কারিয়া নিয়া। আবার কাউরে করো জন্মে দুঃখী, তার স্বামী কেড়ে নিয়া। অল্প বয়সে রাখছ তারে
তুমি বিধবা বানাইয়া গো কি কেলা কেলিস ও দয়াল গো হইয়া রে ও দয়াল তোমার লীলা চমৎকার ওরে পাকেরি মানুষ বানাইয়া তুমি বসাইলাই বাজার গো কি কেলা কেলিছ দয়ালে গো হে গোবিন্দ নির্দোষীরা করে দয়াল তোমার ববের জেল কানায় অপরাধে করিয়া কেউ গুরে সর্বদায় বর্তমান যে কলির যুগ দাদা যে অপরাধ করে সে দেখবা লোক সমাজে বুক ফুলাইয়া হাঁটে একমাত্র তার শক্তির জুড়ে আর যে অপরাধ করছে না তারে যে কোনো বিনা দোষে দোষী করিয়া কারাগারে বন্দী করা হয় তাই মহাজন গানের সুরে বললেন এই জগতে নির্দোষীরা করে দয়াল তোমার ববের জেল কানায় আবার অপরাধে করিয়া কেউ দেখো গুরে সর্বদায় তুমি হাকিম হইয়া হুকুম করো আবার পুলিশ হইয়া ধরো আবার সর্প হইয়া দংশন করো তুমি আবার উজা হইয়া যাহার গো কি কেলা কেলিস ও দয়াল গো ভক্তগণ আরে জানে আমার জন্মে দুঃখিনী মা যে মা গর্ভে ধারণ করিয়াছে বল হরি বল এই জগতে বাইয়ে জানে বাইয়ের বেদন বাই সারা বাইয়ের বেদন এই জগতে আর কেউ জানে না তার প্রমাণ আপনারা দেখুন পিতৃ আদর্শ পালন করিবার জন্য রাম গিয়েছিলেন 14 বৎসরের জন্য বনে লক্ষ্য করবেন কথাগুলো পিতৃ আদর্শ পালন করার জন্য রাম 14 বৎসরের জন্য বনে গেলেন কিন্তু এই 14 বৎসরের বনে যাওয়ার অনুমতি কিন্তু লক্ষণকে দেওয়া হয় নাই পেয়েছিল কে বট্টা রাম তাহলে কথা হলো লক্ষণ কেন সঙ্গে যাবে একমাত্র লক্ষণ বলেছিল দাদা তুমি যাবে জঙ্গলে আমি থাকবো রাজ্যে তাতে আমার ধর্ম নষ্ট হবে ভাইয়ের সুখে আমিও ভাইয়ের সাথে বনবাসী হয়ে যাব সেদিন ওরে আগে যায় রে ওরে শ্রীরামচন্দ্র মধ্যে সীতা যায় ওরে আগে যায় রে ওরে শ্রীরামচন্দ্র মধ্যে সীতা যায় পিছন থেকে ওরে লক্ষণ ভাই নয়ন নয়ন জলে বুক বাসায় যেদিন শ্রীরামচন্দ্র বনবাসে ওরে ক্রন্দনের রুল পহরিল
ওই স্বর্ণপুরী অযোধ্যায় যেদিন শ্রীরামচন্দ্র বনবাস হরে ক্রন্দনেরি ফুল পরিল অযোধ্যারে যশোদায় শ্রীরামচন্দ্র বনবাসে যায়। তাহলে রাম গিয়েছিলেন পিতৃ আদেশ পালন করার জন্য, লক্ষণ গিয়েছিলেন একমাত্র ভাইয়ের প্রেমের ডুরে। এই জগতে ভাই যদি বিপদের মধ্যে পড়ে, ভাইয়ে ভাই যদি পৃথক থাকে, যদি আলাদাও থাকে, কথা না হয়, আর যদি কোনো ভাই শুনে যে তার ভাই বিপদের মধ্যে পড়েছে, ভাইয়ের জন্য ভাই প্রাণ দিতে ছুটে যায়। সেদিন ক্রন্দনের রুল পড়িল ওই স্বর্ণপুরী ওই অযোধ্যায় যেদিন শ্রীরামচন্দ্র বনবাসে যায়। ও মায়েরা, এ যে ভাইয়ে ভাই রক্তের এমন একটা টান, শাস্ত্রে বললেন যদি ভাই ভাই যদি পৃথক হয় একমাত্র নারীর কারণে, নাইলে কোনোদিন ভাই ভাই পৃথক হয় না। তাইলে আমরা আরেকটা জিনিস আজকে জানলাম যে নারী একজন, রমণী কিন্তু আরেকজন। রমণী কারা? সহধর্মিনী কারা? যারা ধর্মের পথে চলতে স্বামীকে সহায়তা করে, তারাই হচ্ছে সহধর্মিনী। তাই মায়েদের কাছে নিবেদন করব, মা, আজকে আপনাদের অঙ্গনে যখন এসেছি, দুই একটা অজানা কথা আপনাদের সম্মুখে তুলে ধরব। পালন করার কর্তব্য আপনাদের, বলার দায়িত্ব আমার। যদি আমার কথাগুলো রক্ষা করতে পারেন, আগামী কাল থেকে একটু পরীক্ষা করিয়া নিবা আপনার দিনটা কেমন যায়। হরি বল। কলির যুগে আপনি যেদিকে তাকাবেন দেখবেন খালি অল্প বয়সে বিধবা দেখা যায়। এগুলা কেন আগে বুঝতে হবে। কলির যুগে যেদিকে যাইবা দেখবা খালি অল্প বয়সে আমার বোনেরা বিধবা হচ্ছে। কেন? তার কারণ হলো শাস্ত্রে স্পষ্ট বলে দিলেন, একজন মা স্নান করিয়া আসার পরে, মন দিয়ে শুনবেন কথাগুলো, একজন মা স্নান করিয়া আসার পরে, মনে করেন অনেকের তো সংসারের মধ্যে অনেক কর্মব্যস্ততা থাকতে পারে, অনেকে মনে করেন যে আমি ওই কাজটা করার পরে আমি না হয় সিঁদুরটা কপালে দিব একটু পরে, কিন্তু মনে করেন ওই সময় সিঁদুর আপনার কপালের মধ্যে নাই, শূন্য ললাট। শূন্য ললাট অবস্থায় যদি আপনার স্বামী আপনার নয়নে নয়ন দিয়ে একবার আপনাকে দর্শন করে, শাস্ত্রে স্পষ্ট বলে দিলেন, দর্শন করা মাত্র সাথে সাথে স্বামীর একদিনের পরমায়ু কমে যায়। এখন এইভাবে যদি একদিনের পরমায়ু কমে, আমার তো সন্দেহ হয় না জানি অজান্তে স্বামী বৎসরের মধ্যে কয়জন স্ত্রীকে এইভাবে দর্শন করছে। সীতা দেবী আস্তে আস্তে সিঁদুরেরও কাম শেষ হয়ে যার, লাল টিপ বাড়াইয়া, কিন্তু না মা, সিঁদুরটা পরিধান করবেন। সীতা দেবী যেদিন সিঁদুর পরিধান করেছিলেন, বনের পশু হনুমান প্রশ্ন করেছিল, মা তুমি যে কপালের মধ্যে লাল একটা দিতেছো ওইটার নাম কি? সীতা দেবী হনুমানকে বলেছিলেন এটার নাম হচ্ছে সিঁদুর।
আচ্ছা মা, এটা দিলে কি হয়? এটা দিলে তোমার প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। সঙ্গে সঙ্গে বনের পশু হনুমান মা সীতা দেবীকে বলেছিল, মাগো আমার একটু জল পিপাসা পেয়েছে, তুমি আমার জন্য একটু জল নিয়ে আসো। সীতা দেবী গিয়েছিলেন জল আনার জন্য। আইয়া দেখো হনুমানের সিঁদুরের ঘরটা মাথা দিয়ে আস্তা মাথা লাল করিলছে। হরিবল। সীতা দেবী প্রশ্ন করলেন হনুমানের, তুমি তো হলে বনের পশু, বলো বলো কেন তুমি সিঁদুর দিয়ে মস্তক লেপন করলে? হনুমানে বলেছিল, মাগো তুমি জানো না মা, আমি তো সবে সময় আমার প্রভু রামচন্দ্রের মঙ্গল চাই। তুমি যেই মাত্র বলেছিল এই সিঁদুর পরিধান করলে আমার প্রভুর মঙ্গল হবে, আমি মনে মনে ভাবলাম ছোট একটা ফুটা দিয়া যদি তোমার প্রভুর মঙ্গল হয়, তাইলে আমি যদি সারা ঘরটা মাথা দিলাই মনে হয় আরো বেশি মঙ্গল হইব। হরিবল। সেদিন সীতা দেবী ওনার বাবা বিবাহের সময় একটা গজমতির রত্নের হার ওনাকে দান করেছিলেন। হনুমানরা কইলা, হনুমান তোমার প্রেম ভক্তি দেখে আমি তোমার প্রেমের ডুরে বাধা পড়ে গেলাম। শুনো, আমার বাবা বিবাহের সময় আমার একটা নবরত্নের হার দান করেছিলেন, আমি সন্তুষ্ট হইয়া আজকে আমি তোমাকে সেটা দান করলাম। মণি মুক্তার হার। হনুমান হাতের মধ্যে হাতটা নিয়া নাকের মধ্যে শুকে শুকে দেখে খামড়াইয়া চিবাইয়া একটা একটা করে ফুটি মাটির মধ্যে ফেলে দিচ্ছে। সীতা দেবী বলছে, হনুমান তুই তো বনের পশু, তুই কি বুঝবি এই হারের কত মূল্য? সঙ্গে সঙ্গে হনুমান বলেছিল, মা তুমি যখন হাতটা আমার হাতের মধ্যে দিয়েছিলে, আমি সাবাইয়া খামড়াইয়া শুকে শুকে দেখলাম এই কোটি টাকার মালার মধ্যে আমার রাম নামের কোনো গন্ধ নাই। যে মালার মধ্যে রাম নামের কোনো গন্ধ নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালাও যদি তুমি আমার কাছে দেও, ওই মালার আমার কাছে এক পয়সারও কোনো মূল্য নাই। আয় মায়েরা, এই যে আপনারা শিবা সঙ্গনে বসে আছেন, সব সময় আশ্রিত হয়ে থাকতে পারে, সে নিজেই জানে না, ও জানতে তার উপরে আমার কৃপা বর্ষণ হয়ে যায়। হরি বল, হরি বল। আমাদের সাধনার দেশ সাইটটা, স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি, তার মধ্যে সর্বপ্রথম স্থূলের গুরু হচ্ছেন মা বাবা। তাই ভগবান বললেন, জগতে যাই কিছু করো না কেন, আসল জায়গায় সাধন বোধকটা ঠিক রাখিয়া তোমরা জগতে চলাফেরা করিও। আমরা এমন আছি গো মা বাবা যতদিন বেঁচে আছে কেউ মূল্যায়ন দেয় না। আর এমনও জগতে সন্তান আছে, ওই মা বাবা মারা যাবার পরে 4 গ্রাম নিমন্ত্রণ করিয়া শ্রাদ্ধের অনুষ্ঠান করে, করিয়া কোনো লাভ হলো? আমরার বুঝার মধ্যে ভুল। এখন পর্যন্ত সনাতন ধর্মের 100-র মধ্যে আমার মনে হয় 90 জন মানুষ জানে না আমাদের সনাতন ধর্মের একজন মানুষ মারা গেলে কি বলতে হয়। এগুলা জানতে হবে, ধর্মের বিষয়ে শিক্ষা নিতে হবে। প্রতিবেশী ধর্ম ইসলাম ধর্ম যদি প্রশ্ন করে, দাদা আপনাদের ধর্মের যদি কেউ মারা যায় কি বলেন, দাঁড়াইয়া হাসে। হরে ভাই, এমন এক ধর্ম পালন করো, তোমার ধর্ম তুমি নিজেও জানো না। হরি বল। আর যদি আপনার জানা থাকে, প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিতে পারবেন। ও মায়েরা, সনাতন ধর্মের যদি কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার সংবাদ শোনা মাত্র 3 বার বলতে হয়, দিব্যাং লুকাং স্বগচ্যুত।
আর যদি কেউ জন্ম নেয় কি বলতে হয়? জন্ম নিলে সাথে সাথে 3 বার বলতে হয় আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। ছোট ছোট বাচ্চারার কণ্ঠের মধ্যে একটু তুলসীর মালা পরিয়ে দিবেন। কেন? শিশুকালে যদি সোনার চেন গলার মাঝে দিলেন, বড় হইলে তার তুলসীর মালা কম দামিটার ভালো লাগতো না। কারণ আগে দিলাই বা যেটা জলমল জলমল করে, পরে নর্মাল জিনিস আর তার ভালো লাগবে না। মাঝে মাঝে লেখাপড়ার ভাগে ভাগে একটু ওই করে দিয়েও ফাটাইয়া দিতে হবে। আমরা তো সন্তান জন্ম নেওয়ার পরে খালি একটাও কথা, মনোযোগ দিয়ে লেখাপড়া করো। ডাক্তারও লাগবো, মাস্টারও লাগবো, 1 নম্বরও লাগবো। কিন্তু ভুল করিয়া একটা দিনার ইবাদি ফাটাইয়া দিলাম না। সন্তানটা চাকরি করলো, ডাক্তার হইলো, মাস্টার হলো, শেষের দিনে সন্তান তখন 10 তলাত, মা তখন 10 তলাত। হরি বল। শিক্ষা দিয়ে কোনো লাভ হলো বাবা? কিন্তু লেখাপড়ার ভাগে ভাগে ওইদিকে একটু শিক্ষা দিতে হবে। আর আমরা কলির জীব কেমন করে আর ঠিক হইমু? এখন যদি এই আসরের মধ্যে একটা যুবতী বোন যদি তার মনের মধ্যে আসে যে অতদিন যা করছি তোর পিছনে করছি, আগামী কাল থেকে একটু ঠাকুর করে যাইমু, গোবিন্দরে একটু জল তুলসী সেবা দিমু, আগামী কাল থেকে একটু মনের পরিবর্তন ঘটানোর চেষ্টা করব। এই ভাব যদিও তার অন্তরে আসে, মনে করেন আগামী কাল থেকে সে ঠাকুর করে যাওয়া শুরু করছে। বেশি দূরই কইলাম না দাদা, ফয়লেও আপনার পাশের ঘরে বিউটির মাই ওইটারে কইবা শেফালির পুরি খালি তো কি সাধু হয়ে গেছে। এটা হইল আপনার 1 নম্বর কারণ। সর্বপ্রথম আপনার পাশের ঘর থেকে আলোচনা শুরু হবে। আবার চাইয়া দেখো শেফালির পুরি খালি তো কি সাধু হয়ে গেছে। সে তো নিজে পারতো না, আমারও যাওয়ার লাগে দিত না, কিন্তু ভগবান বললেন না, পিছনে তোমারে যেই যত নিন্দা করুক, শেষের দিনে যে আপনার নিন্দা করবে সে আপনার সঙ্গে সাথী হবে না। তাই তোমার কাজ তোমাকেই করতে হবে। তুমি আমার সঠিক রাস্তার দিকে তুমি অগ্রসর হও। একদিন দেখবে অজান্তে তোমার উপরে আমার কৃপা বর্ষিত হয়ে যাবে। তাই ভক্তগণ, জগতে যা কিছু করেন না কেন দাদা, ঠাকুর ঘরে যখন যাবেন মনটা ঠাকুর ঘরে দিয়া ঠাকুরের কাছে মনের 2টা কথা বলবেন, তবে ভক্তি ভাবে। এখন ঠাকুর ঘরে গিয়া আপনি ভক্তির মধ্যে পড়িয়া যদি আপনার অন্তরে আইয় বলে টাচ মোবাইল ঘরে লাগাইয়া আইলাম চার্জ যদি সুরেনি নিয়ে যাইতে যাইতে মনে করবা ওখানে আপনার সাধন ভজন আটকে গেল। কারণ কৃষ্ণ ভজন হচ্ছে গোপনীয় ভজন। আপনাদের দীক্ষা গুরুর কাছ থেকে জেনে নিবেন, যদি আমার কথা বিশ্বাস না হয়। ব্রজের গোপীরা ভজন করেছিল গোপনে, তাই তাদের নাম হয়েছিল ব্রজের গোপী। ব্রজের আনুগত্যশীল যতক্ষণ আপনার হৃদয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত গোবিন্দের কৃপা আপনার হবে না। তাই সুধীজন, এতক্ষণ আমরা গৌরলীলা আস্বাদন করলাম। এবার আমরা ধীরে ধীরে আস্তে আস্তে বৃন্দাবনের দিকে অগ্রসর হয়ে সেই বৃন্দাবন লীলা আমরা আস্বাদন করব। তো যারা যারা বৃন্দাবনে যাইতে হাতটা তুলুন, জানবো যারা যারা বৃন্দাবনে যাবেন হাতটা তুলেন। সবাই বৃন্দাবনে যাবেন। বৃন্দাবনে গেলে কিন্তু বাবার একজনেরও আছে, সেকে প্রেমময়ী রাধারানী। বৃন্দাবনে একজন ভক্ত আর একজন ভক্তকে দেখা মাত্র একটাই কথা, আর কোনো কথা নাই, রাধে রাধে। একমাত্র রাধারানীর সেই নাম বৃন্দাবনে চলে। তাইলে রাধা নামের গুণ আপনারা দেখলে একটা পরিচয় পাওয়া যায়, আপনারা আমার সনাতন ধর্মের মানুষ। কেমন করে? হাতের মধ্যে শাখা, সিঁথিতে সিঁদুর। শুধু এই জায়গায় নয় মা, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো স্থানে আপনাদেরকে দেখলে একজন মানুষ বুঝতে পারবে সে আমার সনাতন ধর্মের মা। কিন্তু
প্রশ্ন হলো, শাস্ত্রে বললেন যারা অবিবাহিত, যাদের বিয়ে হয়নি, তাদেরকে দেখলে পরে চিনার উপায় কিতা? সে যে আমার সনাতন ধর্মের মানুষ। শাস্ত্রে স্পষ্ট বলে দিলেন, নারী হোক বা পুরুষ হোক, কণ্ঠের মধ্যে থাকতে হবে তার তুলসীর মালা। যদি তুলসীর মালা কণ্ঠে থাকে, দর্শন করা মাত্র আমরা বুঝতে পারবো ওই মা আমার সনাতন ধর্মের মা। তাই নিবেদন করব, ওই মালাটা একটু কণ্ঠের মধ্যে ধারণ করবেন। বৃন্দা দেবী কৃষ্ণের প্রিয়সী, নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী। ভগবান বললেন, যে বৃন্দা দেবীরে আপন করিয়া নে, আমিও তার আপন হয়ে যাই। এগুলো আগে বুঝতে হবে। তাইলে মা, উত্তম সময় হচ্ছে সন্ধ্যার সময়, ভজনের সময় ভগবানের কাছে গিয়ে মনের দুঃখ প্রকাশ করবেন ভক্তিভাবে। দেখবেন ভগবান আপনার মনের বাসনা পূর্ণ করবেন। আর 2 দিন ডাকার পরে যদি 3 দিনের দিন কইন বলে, খালি তো ডাকিয়েও গেলাম, একদিন আর শুনলা না, তার ডাকিয়ে লাভ নাই। ভগবানটা ভাবা তো সুজা না গো। ভগবান বললেন, যে করে আমার আশ, আমি করি তারে নৈরাশ। তারপরেও যদি না ছাড়ে আমার পাশ, আমি করি তার বংশনাশ। তারপরও যদি না ছাড়ে আমার পাশ, আমি হয়ে যাই একদিন আমার ভক্তের চরণের দাসের দাস। তাই ভক্তগণ, এদিকে আজকে শ্রীরাম সখা কানাইকে বলছে, কানাই রে কানাই, বলো বলো তোর মলিন বদনে কেন ভাই? বলে, শুনো, আজকে আমার মায়ের কথা ভাই আমার মনে পড়ে গেল। আমি যে অবধি গুষ্টি আইলাম রে ভাই দেনু বনে লইয়া, সেই অবধি আমার মা জননী আমার আছে পন্ত চাইয়া। যদি আমারও ভালো মন্দ হবে, তবে সে যশোদা মা আমার প্রাণ তেজিবে। তাই ভাই বিলম্ব করো না, একবার মায়ের কাছে নিয়ে চলো। শ্রীরাম রাগান্বিত ডাক দিচ্ছে, ও কানু, এই জগতে কি শুধু তোর মায়া আছে? এই জগতে কি আমাদের মা নাই রে ভাই? তোমার মা তোমাকে যেমন ভালোবাসে, আমাদের মা আমাদেরকে তেমন ভালোবাসে। হরি বল হরি বল। কয় জানি তোমার মাঝে তোমারে কেমন ভালো পায়, আমরা ভালো করে সকাগণ জানি। শোনো, তুমি যে মায়ের বড়াই করতেছো, তোমার এই মা সামান্য স্বর্ণবনী মাখন ছানার জন্য একদিন বৃন্দাবনে গাছের সাথে তোমারে বাঁধিয়া বাঁধিয়া মারলো। আর তোমার এই মারে তো গুণগান। হরি বল। কানাই বলছে, শ্রীদামে রে, ও শ্রীদামে ভাই, এই জগতে আমি যদি ধরা না দেই, এই জগতে আমাকে ধরার মতো সাধ্য কারো নাই। আমি যে মায়ের কাছে ধরা পড়েছিলাম, তাই তো মা আমায় তার প্রেম ডুরে বেঁধেছিল। কারণ আমি যদি মায়ের কাছে ধরা না দেই, কলির জীব কখনো মায়ের কাছে ধরা পড়বে না। তাই আজকে ডেকে ডেকে বলছে, শ্রীরামেরে, আমি ঘন ঘন বিষম কাঁদছি, আমার মনে হয় আমার মা আমার নাম ধরে ডাকছে। তুমি একবার আদেশ করো, আমরা আপন গৃহে পদার্পণ করব। শ্রীরাম কয়, কানাই, এই শক্তি আমার মধ্যে নাই, তবে তোমার মনের দুঃখের কথা তুমি দাদা বলরামের কাছে গিয়া জানাও। যদি দাদা বলরাম আদেশ করেন, তবেই তোমাকে সঙ্গে নিয়ে আমরা আপন গৃহে পদার্পণ করব। ডাকছে গিয়ে, ও দাদা, ও বলরাম দাদা, মায়ের কি বল? ওরে শূন্য গৃহে, ওই গৃহে কাঁদে ওই আরে ও দাদা, দাদা বলো রাম রে, হে
ওই আমার মায়ে কিবা শূন্য গো রেখা দে ওই আমার মায়ে কিবা শূন্য গরে কাঁদে এ দাদা ও দাদা বলো রাম রে ওই আমার মায়ে কিবা শূন্য গৃহে কাঁদে দাদা গো দাদা আমার মায়ে আমারে পা আমারে ফাটাইয়া বলে আমার মায়ে সাইয়া তাকে পত পালে গো ও দাদা গো আমারে পা ওরে পাঠাইয়া বনে ও দাদা গো হরি হরি আমারে পা ওরে পাঠাইয়া বনে ও দাদা গো ওরে সায়াতা কোন পত ফন্ত পানে গয়া ও বলাই দাদা গো আমার মায়ে আমারে ফা ওরে ফাটাইয়া বনে ও দাদা গো আমার মায়ে সাইয়া তাকে পথ কত পানে গো ও দাদা গো মায়ে আমারে টাইয়া বনে ও দাদা গো আরে ও মায়েতে পন্ত পানে গো মায়ে পত পানে ওরে পিরে পিরে ও মায়া পদ বনে ওরে পিরে পিরে ও দাদা গো আমার মায়া পত পানে ওরে প্রিয়া প্রিয়া ও দাদা গো ও গো আমার মায়া পিরিয়া পিরিয়া রে ও দাদা বলো রে
ওই আমার মায়া কিবা শূন্য গো রেখা দে ওই আমার মায়ে কি বো শূন্য গৃহে কাঁদে ও দাদা বলো রাম রে ওই আমার মায়ে কি বা শূন্য গো রে কাঁদে ও দাদা সাত পাঁচ পুত্র দাহা ও দাদা ভাগ্যবতী মাহব তার রহগ হরিব ও দাদা গো সাত পাঁচ পুত্র জাহান ভাগ্যবতী মা হো তার গো ও দাদা সাত পাঁচ পুত্র দায়া ও দাদা গো ও ভাগ্যবতী মাব ও তার রহগ ওই রে সাত পাঁচ পুত্র যায় ভাগ্যবতী মাহ তার গো আমি মায়া এ খেলা কানাই ওই রে হরিব 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 একলা কানা আমি মায়ের এ খেলা কানাই ওই রে আমি মায়ের একলা কানা খেলা কানাই ওই রে একলা কানা আমার খেলা কানাই ওরে একলা কানা আমি মায়ের এ খেলা কানাই হরিব হরিব মায়ের একলা কানা আরে খেলা কানাই একলা কানা ওরে আমি মায়ের এ খেলা কানাই ওরে আমি মায়ের একলা কানা আরে ও দাদা বলরাম হরে মায়া কি বা শূন্য ঘরে কাঁদে বলো রাম রে আমার মায়ে কিবা শূন্য গৃহে কাঁদে